একদিন পরে রান্না করছি চিকেন, তাই আমি ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো ফার্স্টে আমি সব কেটে কুটে নিয়েছি, মাংসটাও ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, একটু পেঁয়াজ থেতো করে রেখে দিয়েছি সাইডে, আর একটু পেঁয়াজ কেটে ওর সাথে লঙ্কা টঙ্কা কেটে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কড়ার মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি, সবাই নুন হলুদ মাখিয়ে টাখিয়ে দেয়, আমি ওইসব করি না, আমি ডাইরেক্ট কড়ার মধ্যেই দিয়ে দিই যাতে রঙটা ভালো আসে পড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। যেই আমি এলাচটা দিয়েছি আমার ভালো করে হয়তো ফাটানো হয়নি, ফটাস করে ফেটে গিয়ে আমি পালিয়ে গেছি, ঠিক আছে। তো তারপরে লবঙ্গ টবঙ্গ দেওয়ার পরে আমি একটু হালকা চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা আসে। তো ভালো করে এখন নেড়ে নেবো যাতে ব্রাউন ব্রাউন যে কালারটা সেটা আসে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম, লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না কারণ আমার ফোনটা 2 তলার উপর থেকে পড়ে পুরো স্ক্রিন মিন সবই ভেঙে গেছে। দেখতেই পাচ্ছ ক্যামেরায় ভালো করে ফোকাস নিচ্ছে না কারণ আমার ফোনটা পুরোটাই পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে পুরোটাই ভেঙে গেছে। কারণ যতদিন আমি ঠিক করছি ততদিন কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, বাট একটু সাপোর্ট করো, আজ থেকে আমি কন্টিনিউ ভিডিওটা দেবো। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ লঙ্কা টঙ্কাগুলো ভালো করে দেওয়া হয়ে গেছে। তারপর আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে যতক্ষণ না ব্রাউন হয়ে যায় পেঁয়াজটা ততক্ষণ রেখে দেবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভালো করে ভাজাও হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এবার আমি আদা রসুন যে পেস্টটা করেছিলাম, একটু লঙ্কাও, 2টো লঙ্কাও তার সাথে পেস্ট করে দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে সেটা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালো করে যাতে মশলাটা আর কি ভাজা ভাজা হয়ে যায়, তার জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো তারপরে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু তারপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমরা সব প্যাকেটই ইউজ করি, ঠিক আছে, আমরা বাটা ইউজ করি না। তো ভালো করে এইবার নেড়ে ভালো করে মশলাটাকে মানে ভাজা ভাজা করে নেবো। তো এবার দেখতেই পাচ্ছ মশলা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা যে চিকেনটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, ওর এক হাত দিয়ে সব কাজ করছিলাম বলেও এতটা নাড়াচাড়া হচ্ছে, প্রবলেম হচ্ছে। কারণ ভিডিও করে দেওয়ার মতো আমার বাড়িতে কেউ নেই, কারণ আমার ছোট্ট মেয়ে রয়েছে, সে তো ভিডিও আর করে দিতে পারে না। তো এক হাতে আমি ভিডিও করছিলাম আর এক হাতে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো মাংসটা ভালো করে যাতে মশলাটা ভেতরে ঢোকে, তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, দেখতে থাকো। দিন পরেই রান্নাটা করছি কারণ আমার মা এসেছিলো আমাদের বাড়িতে। আমি বাড়িতে রান্না করি না, আমার শাশুড়ি সব কিছু রান্না বান্নার কাজ বাজ ঘরে সব কিছুই করে। আমার দায়িত্ব হচ্ছে আমার মাটাকে মানে আমার মেয়েটাকে দেখে রাখা। তো দেখতেই পাচ্ছ পুরো মাংস কষা হয়ে গেছে। এরপর আমি আলুটা দিয়ে দিলাম, যে ভেজে রেখেছিলাম আলুটা। মাংস ভালো করে কষানো হয়ে গেছে বলে আলুটা দিয়ে দিচ্ছি। তো আমার হাতটা খুব ব্যথা করছিলো, এক হাতে ভিডিও করতে পারছিলাম না, তার জন্য আমার মা এসে আমাকে হেল্প করছিল। তো দেখতে পাচ্ছ এবার আলুটাও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এইবার জল দিয়ে দেবো, জল দিয়ে এবার ফোটানোর জন্য এখন মানে মাংসটা পুরো প্রায় হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো এবার ঢাকা দিয়ে দেবে মা। তারপরে আমি এখন কষা মাংস একটা তুলে রেখে দিয়েছি। তো আমার কষা মাংস খেতে জাস্ট ওয়াও লাগে, আর যদি আমি মাংস রান্না করি তো আমার সব দিক থেকে ভালো লাগে। তো এবার আমার মেয়ের গালে দিচ্ছি, ভালো হয়েছে এরকম করো। তো মেয়ের তো মাংসটা খুবই পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে রান্না, আমার নিজের রান্না বললেন। তো আজকের ভিডিওটা এইটুকু, সবাইকে টাটা।